দাঁড়াও, ক্লিক যখন করছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে যাও, কারণ আজকে মুই এমন এমন তথ্য দেবো যেগুলো অন্য কোনো চ্যানেলে তোমরা এখন পর্যন্ত পাও নাই। আর এই তথ্যগুলোর কারণেই আমি একটু দেরি করে ভিডিওগুলো করতে এসেছি। হ্যাঁ, আমি রিপুন মিয়ার লইয়ে কিন্তু একটা ভিডিও করছি এবং খারাপ কথাও কইছি অনেক। শোনো, মোর ভিডিও কিন্তু সবসময় সবার চাইতে কিন্তু অন্যরকমের রইবে। চারিদিকে ভাববে চিন্তে এবার ভিডিও করি। সো মোর ভিডিও যে অন্যরকমের রইবে এটা তোমরা মাথার মধ্যে ঢুকাই রাখো। আপনি দাঁড়ান, আপনার লোকের কথা আছে। তখন আমি দাঁড়াইছি আমার বাসার কাছে, আপনার বাসা কই? আমি কই যে আমার বাসা। কইছি যে বরণ ভূষণ কম বেশ করে পুরাটার কইছি না, কম বেশ করে তখন তো দেখতেছি আমার লাগিন। আমি মনে করছি যে বরণ ভূষণের কথা যখন কইছে, আমি মনে করছি আমার পোলার আরো উচার তুলবো। ভাই সত্য কথা, এই মহিলারা দেখলে মোর এখন রাগ ওঠে। অন্য সাংবাদিকের লোক যে সময় কইছে যে আমার খাওয়ান পরন দেয় না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ এনে না শিখে গেছে। এই মহিলা কত বড় বাটপাড়ার বাচ্চা। আর কিছু হইলেই কান্দে দেয়, আর যেগুলো শয়তান ওগুলো কিছু হইলেই কান্দে দেয়। ওগুলো আসল রূপ। কারণ ওই শয়তানের বাচ্চারা শয়তানি করে কান্দে দেয় এবং মানুষের মধ্যে কনফিউশন ঢুকাই দেয়। হ্যাঁ, রিপুন মিয়া সরল সোজা, এটা কিন্তু চলাফেরায় কিন্তু বোঝা যায়। রিপুন মিয়ার তার বাবা মা সরল সোজা ভাই কিন্তু অনেকভাবে ঠগাইতেছে, এটাও কিন্তু বোঝা যাইতেছে। আর চারিদিকে সাংবাদিকের চাপে আইয়া পারতেছে না, চাপের মধ্যে ক্যারা গুলো পড়ে গেছে। আর মনে করো যে সাংবাদিক গুলাকে কইতেছে মোর পোলা ভালো, মোর পোলা হ্যান ত্যান নানা ধরনের কথা কইতেছে। কিন্তু এর আগে কিন্তু পোলার নাম দুর্নাম কইছে যে পোলা খাওয়ায় না, পড়ায় না, হ্যান ত্যান কইতেছে। যে এই কথাগুলো কইলে ভাবছিলাম মোর পোলার অনেক উপরে হইবে। বল না আমাকে, এগুলো কি তুই বুঝোস না? বল না পোলা, তুই বুঝোস না যে পোলার নামে খারাপ করে কোনোদিন কেউ উপরে উঠাইবে না, আর নিচে নামাইবে? ধরেন আপনি সন্তান গিয়া যাই হোক, কথা বাড়াতে মনে চায় না। পোলাপানের নামে খারাপ করে কোনোদিন মানুষ ভালো হয় না, এটা বুঝতে হইবে আগে। ওরে আশ্রয় দেন আর কি, বাড়ি থেকে দৌড়া দিচ্ছে অনেক ছোট থাকতে আর কি। তারপর উনি কাক মিস্ত্রির কাজ করে ছোট থাকতেই, ঠিক আছে। পরে আবার নূরপুর বিয়ার নিচে হেনে রয়েছে অনেকদিন। তখন হেরা তিন ভাই আর ভিতরে তিন বাইরে বাড়িতে জায়গা দেয় না। তিন ভাই দেশে দেশে ঘুরে আর কি। ছোটবেলা বাড়িতে আসলেই দৌড়ায় দেয়, বাপে দৌড়া দেয়, মা বাপে ওরে আশ্রয় দেন আর কি। বাড়ি থেকে দৌড়া দিচ্ছে অনেক ছোট থাকতে আর কি। তারপর উনি কাক মিস্ত্রির কাজ করে ছোট থাকতেই, ঠিক আছে। এই ভিডিওতে যে মাইয়ারা দেখছো, এই মাইয়াটা কিন্তু রিপুন মিয়ার চাচাতো বোন। এই মাইয়া যে কথাগুলো কইতেছে, রিপুন মিয়া এবং তার ভাইদের যে বাইর করে দেওয়া হয়েছে বাড়ি কোনে, এই কথাগুলোর কিন্তু অনেকে ভুলভাল মনে করতেছে। এর কারণ হচ্ছে রিপুন মিয়া টিভি চ্যানেলে ইন্টারভিউতে কইছে তার মা কিন্তু অনেক বন্ধু তার। হ্যাঁ, একটা মানুষ ভদ্রতার খাতিরে এই কথাগুলো কইতেই পারে, এত দোষের কিছু নাই। কিন্তু রিপুন মিয়ার বোনে যে কথাগুলো কইছে, এই কথাগুলো কিন্তু সত্যি। কারণ এই কথাগুলো কিন্তু রিপুন মিয়ার বোনই আল্লাহ কয় না, এলাকার লোকজন আরো অনেকে মিলে এই কথাগুলো কইছে। কারণ এলাকার মানুষ তো আর ঠেয়া পড়ে না যে এলাকার মানুষ একজনের নামে হুদে হুদে মিথ্যে কথা কইবে। দেখো, গ্রামের মানুষ কিন্তু সরল সোজা হয়, এটা সত্য কথা। কিন্তু এই রিপুন মিয়ার মা বাবার যেমনি দেখাই হইতেছে, গ্রামের মানুষ কিন্তু এতটাও সরল সোজা না। আগে এটা মাথায় রাখতে হবে তোমাকে। এখন সবশেষে একটা কথাই কমু, রিপুন মিয়ার এটা কিন্তু একটা মাকড়সা জালের মতো হয়েছে। আর মুই একটা কথা কই, এই কথাটা হচ্ছে 100% সত্য। রিপুন মিয়ার কোনো দোষ নেই, একজন সরল সোজা মানুষ। স্যালুট ভাই রিপুন মিয়া। আর রিপুন মিয়া কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আপনাকে সবাই মাথায় রাখতে হবে। এলাকার কোনো মানুষ রিপুন মিয়ার ভালো ছাড়া কোনো খারাপ বলে নাই। যত ইন্টারভিউ দেখছি রিপুন মিয়ার নামে ভালো কথা কইছে। রিপুন মিয়া কি গ্রামের সবাই কি টাকা পয়সা খাওয়াইছে? না, এই ক্ষমতা কিন্তু রিপুন মিয়ার হয় না এখন পর্যন্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করবা, আর লাইক দেবা, আর কমেন্ট করবা। বাই বাই।